তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা, সিনেমাটা হচ্ছে বড় মালিক, যেটা রিলিজ করেছিল 2003 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে P.A. কাজল, এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান, সাথী, ডিপজল সহ আরও অনেকে। তো এই সিনেমাটা নিয়ে এখন স্পেশালি কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বড় মালিক সিনেমাটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে, ছবিটার গল্পের প্রযোজক, সিনেমাটার প্রযোজক, পরিচালক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং সিনেমাটা আমার কেমন লেগেছে সেই সমস্ত বিষয় তো আলোচনা করবোই। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তখন সিনেমাটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে মনোয়ার হাসান ডিপজল। ছবিতে পরিচালক হিসেবে কাজ করেছেন P.A. কাজল। ছবিটার গল্প লিখেছেন মনোয়ার হাসান ডিপজল। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে উত্তম আকাশ। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন P.A. কাজল। ছবিটার মানে সংলাপ হিসেবে কাজ করেছেন মনোয়ার হোসেন ডিপজল। ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, সাথী, ডিপজল, ময়ূরী, আলেকজান্ডার ব্রো, আনোয়ার হোসেন, আফজল শরীফ এবং নাজরিন। তো দেখুন, এই সিনেমাটা নিয়ে যে আলোচনা করি, এই সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তবে সিনেমাটার মধ্যে প্রচুর খামতি রয়েছে। ছবিটা অ্যাকচুয়ালি সাকিব খানের যারা ফ্যান তারা হয়তো ভালোভাবে দেখবে, বাট আদার্স যদি আপনি এমনি সিনেমা লাভার্স হন হয়তো আমার সিনেমাটা প্রচণ্ড ঘাটিয়া একটা সিনেমা লাগবে। তো সিনেমার ডায়লগগুলো লিখেছেন হচ্ছে ডিপজল, এবং ডিপজলের ডায়লগ দেখুন, কিছু মানুষ হয় যারা খুবই পছন্দ করেন ডিপজলের ডায়লগ, বাট আবার কিছু কিছু মানুষজন আছে যারা কিন্তু ডিপজলের এই জিনিসগুলো একদমই পছন্দ করেন না। তো এই ছবিতে সংলাপ খুব ভালো ছিল, তবে আমার কিছু কিছু জায়গায় একদমই ভালো লাগেনি। ছবিতে আলেকজান্ডার ব্রো যে ক্যারেক্টারটা পেয়েছে সেটা খুবই ভালো, এবং সে খুব দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে। সাকিব খান এবং সাথীর মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা ছবির মধ্যে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে পাই সেগুলো ভালো। ছবির অ্যাকশন সিনগুলো অতীব জঘন্য, একদমই ওয়ার্ক করে না। ছবির গান, একটাও গানও ভালো লাগেনি, কোনো গান আমার কাছে ওয়ার্ক করেনি। এবং সাকিব খান এবং ডিপজলের মধ্যে একটা কেমিস্ট্রি ওয়ার্ক করার কথা ছিল, দুজনের মধ্যে যে একটা ট্যাসেল সেটা একটা দেখার মতো ছিল, হওয়ার কথা ছিল, বাট সেটা কিন্তু ডায়লগ এবং ঠিকমতো চিত্রনাট্য যেহেতু স্ট্রং ছিল না, যার ফলে সেই জায়গাটা কিন্তু জমে না। তো ওভারঅল আমি সিনেমাটা শুধুমাত্র সাকিব খানের যারা ফ্যান যদি হন তাহলে আমি বলবো অবশ্যই দেখতে পারেন, এবং যদি আপনি সাধারণ সিনেমা লাভার হয়ে থাকেন তাহলে আপনি সিনেমাটা দেখবেন কি দেখবেন না সেটা আপনার ব্যাপার, পুরোপুরি সেটা আপনার উপর নির্ভর করছে। তবে আমার ছবিটা এভারেজে লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।